প্রিয় বন্ধুরা, আজকে প্রথম রোজা আমরা খুলবো। এই যে আমি বিকালে ডিম সিদ্ধ করতেছি, দুইটা ডিম, ভাইয়ার একটা আমার একটা। ওরা খাবে চিকেন ফ্রাই, যেটা ছাড়া ইফতারি হয় না বন্ধুরা। সেটা হলো এই যে জিলাপি। আর খুব সুন্দর জিলাপিগুলো, ছোটবেলায় আমি জিলাপি ছাড়া ইফতারি করতাম না। এই যে বন্ধুরা বুন্দিয়া আর চিকেন ফ্রাই। বন্ধুরা এখন পেঁয়াজও ভাজবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আমরা যখন ছোটবেলায় ইফতারি করতাম, ইফতারি শেষ হইতো, আবার দেখতাম পরে নামাজ পড়ে এসে, মাগরিবের নামাজ শেষ করে আবার দেখতাম যে আর একটু জিলাপি পেঁয়াজ যে আছে নাকি, তখন আবার একটু খেতাম। তারপর আবার যখন তারাবি নামাজ পড়তাম, তারপরে আবার একটু খেতাম যে দিকে আছে নাকি। এভাবে করতে করতে বেশ অনেকগুলো পেঁয়াজু, বেগুনি, তারপরে তোমার ওটাকে বলে বুন্দিয়া, এগুলো বেশ আমরা সবসময় খাইতাম, যতক্ষণ পর্যন্ত মানে ঘুমাতাম না, শুধু খেতাম। এটাই হলো রোজার আসল মজা, তাই না বন্ধুরা? শোনো, তোমরা পেঁয়াজটা অবশ্যই ধনিয়া পাতা দিবা, তাহলে ফ্লেভারটা অসাধারণ আসবে। গাছকে পানি দাও না অসীম? না, গাছ তো ইফতার করবে, কারণ গাছ রোজা রাখছে, এখন দিলে ওর রোজা ভেঙে যেতে পারে। আমার মেয়ের কথা শোনেন, রোজা ভেঙে যাবে গাছকে পানি দিলে। আজকে একটা হাদিস শুনলাম বন্ধুরা, যে ব্যক্তি নিজে রোজা রাখলো এবং আরেকজন ব্যক্তিকে ইফতার করলো, ওই ব্যক্তি যে ব্যক্তিকে ইফতার খাওয়ালো, আর একটা রোজার সমপরিমাণ সোয়াব পেল। তাই বন্ধুরা ভাবছি যে আমার যদি কখনো অগাধ টাকা হয়, তাহলে আমি চেষ্টা করব কয়েকজন মানুষকে, মানে যতটুকু সামর্থ্যের মধ্যে তাদেরকে ইফতারি করানো। আমার মেয়ে একটি বিশেষ শরবত বানাবে বন্ধুরা, গ্লুকোজ আর ট্যাং একসঙ্গে করে। এখানে 4 কাপ পানি আছে, সেখানে গ্লুকোজ দিবে 4 চামচ, 4 চামচ গ্লুকোজ দাও। ট্যাং দিবা এই যে টেবিল চামচের 1 চামচ। বন্ধুরা স্বাদ একটু কম হয়েছে, 1 চামচ দিচ্ছি। পারফেক্ট শরবত তৈরি হয়ে গেল আমার মেয়ের। এই যে আমাদের ইফতারি, পেঁয়াজু বেগুনি ভাজলাম আমি, আর চিকেন ফ্রাই তো ভাইয়া নিয়ে এসেছে। এই যে বুঁদিয়া, জিলাপি, বুট, আর এটা হলো মুড়ি, আর শরবত। ওটা হলো আমাদের। আবার আমরা আদা আমাদের লাগবে, ডিম, খেজুর, লেবু, আর চা হচ্ছে। ভালো থাকো বন্ধুরা, সুন্দরভাবে রোজা করো, আমার মেয়েদের জন্য দোয়া